কি অবস্থা সবার? আমি সাইবা হোসেন, সাইবা অফিসিয়াল পেজ থেকে আপনাদের জন্য ছোট্ট আরেকটি ব্লগ নিয়ে এসেছি। ছোট্ট বলে ভুল হবে, একটু 4 মিনিটের একটু বড়। তো আমরা আজকে যাচ্ছি দিয়াবাড়ি লেক ভিউতে। তো এটাতে যাওয়ার জন্য আমরা ইউনিভার্সিটি মেট্রো এখানে স্টেশন চলে আসলাম। ওইখান থেকে টিকিট কেটে আমরা মেট্রোতে উঠে পড়লাম। বাট ওঠার পর দেখলাম এক পাশে বৃষ্টি হচ্ছে, অথচ আরেক পাশে বৃষ্টি নেই। জিনিসটা একটু আজব, মানে আমার কাছে আজব মনে হলো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। বাচ্চারা মেট্রোতে উঠে অনেক এনজয় করতেছিল। যদিও এর আগে আরাফ অনেকবার মেট্রোতে উঠেছে, তারপরে ওর কাছে অনেক ভালো লাগে এই জার্নিটা। তো আমরা ওইখান থেকে উত্তরে যাওয়ার আমাদের টিকিটটা কেটেছিলাম, কিন্তু পরে হাজব্যান্ড বললো যে না, আমরা উত্তরে নামবো না, আমরা উত্তর সেক্টরে নামবো। ওইখান থেকে নাকি দিয়াবাড়ি লেক ভিউটা কাছে হবে। তো যেই বলা সেই কাজ, আমরা ওইখান থেকে নিচে নেমে গেলাম। নেমে একটা অটো নিয়ে 40-50 টাকা ভাড়া নিবে মেবি। ওইখান থেকে অটো নিয়ে আমরা দিয়াবাড়ি লেক ভিউতে চলে গেলাম। এটা ছিল রাস্তার ভিউ। তো ওখানে যাওয়ার সাথে সাথে আরাফ, মানে এটাকে কি বলে আমি নাম জানি না, যাই হোক, ও এটা করবে, বেলুনগুলো ফুটাবে বন্দুক দিয়ে। ও অনেক এক্সাইটেড ছিল। তো ওকে কখনো দেওয়া হয়নি, এই ফার্স্ট টাইম ওকে দেওয়া হয়েছে। বাট ফার্স্ট টাইম অনুযায়ী ও অনেক ভালো শ্যুট করছে, রিয়েলি গুড বলতে হবে যে না, ভালো, খুব ভালো করছে। তারপর ওদেরকে নিয়ে ওরা জাম্পিং করবে, জাম্পিংও করলো। বাট এখানে মানে পরিবেশটা না আমার কাছে ভালো লাগেনি, একদম নীরব, মানে আমাদের যাওয়ার পরে মনে হলো যে আমরা অযথা যাওয়া হয়েছে। মানে কোনো কিছু নেই, আশা করেছিলাম যে নৌকাতে উঠবো বা ভিউগুলো ভালো পাবে, তো আমাদের আশা অনুযায়ী আমরা কিছু পাইনি। তো ওইখান থেকে আমরা বের হয়ে আবার মেট্রো স্টেশনের কাছে কাইকি যে ছিল ওইখানে আসলাম। ওইখানে আসার পর মোটামুটি 6টা হবে তখন। তো আসার পর এখন আমরা টিকিট কাটতে মানে গেলাম। তো ওখানে বললো যে আধা ঘন্টা লাইনে দাঁড়াতে হবে, অনেক সিরিয়াল ওনাদের। তো চিন্তা করলাম যদি আধা ঘন্টা লাইনে দাঁড়াই তাহলে মাগরিব হয়ে যাবে, আর অন্ধকার হয়ে গেলে তো ছবি বা ভিডিও কোনোটা নিয়েই ভালো লাগবে না। তো এখান থেকে আমরা রেস্টুরেন্টগুলোতে ঢুকলাম। ওইটার পাশে কাইকির পাশে যে দুটো রেস্টুরেন্ট ছিল এখানে গেলাম। যার পর আমাদের খাবারও মানে ভালো লাগেনি। আর আমরা সত্যি কথা, আমরা খেতে চেয়েছিলাম কিছু মানে বাংলা খাবার, যে ভাত ভর্তা। তো আর বিকালে তো এটা খাওয়ার মতো ওইখানে পরিবেশও ছিল না, খাবারও ছিল না। তো আমরা এখান থেকে ছবি টবি তুলে ওইখান থেকে বের হয়ে গেলাম। বের হয়ে হাঁটতে হাঁটতে সামনে এগুলাম। সামনে গিয়ে আমরা আখের রস খেলাম। আখের রসটা ভালো ছিল এখানকার, বেটার। ওইখান থেকে আখের রস খেয়ে দেন আমরা আবার মেট্রো রেলে করে ব্যাক করলাম। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা যাব টিএসি গিয়ে আমরা কাউসার মামার ফুচকা খেলাম সবাই মিলে, অনেক ঝাল। তারপর আমরা কুইক বাইট এটা ট্রাই করলাম। আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, বাট ভালো ছিল, ভালোই লাগছে, ভালোই লেগেছে ফার্স্ট টাইম অনুযায়ী। তো এখান থেকে খাওয়া দাওয়ার পর যেহেতু আমরা দুপুরে না খেয়ে বের হয়েছি সবাই, তো আমরা চিন্তা করেছি যে ভর্তা ভাত কিছু খাবো। তো এটা খাওয়ার জন্য আমরা ওয়ারির উদ্দেশ্যে বের হলাম। ওয়ারিতে বাঙালিয়ানা ভোজে ওদের যে অফারগুলো চলছিল ওটা আমি মানে দেখেছিলাম মোবাইলে। তো ওইটা দেখেই আমি গেলাম ওদের। আর ওয়ারিটা আমার বাসা থেকে একটু কাছে, তো চিন্তা করলাম ওয়ারি থেকে খেয়ে বাসা চলে যেতে পারবো। তো আমরা যে ভর্তা ভাত অর্ডার দিলাম, কিন্তু আমি যে অফারটা দেখে গিয়েছিলাম আমি কিন্তু ওইটা নিইনি। আমি এক্সট্রা যে ভর্তার প্ল্যাটারটা ছিল আমি সেটা নিয়েছি। আর বাচ্চাদের জন্য চিকেন পোলাও নিয়েছি। তো ভর্তা দিয়ে ভাতগুলো খেলাম, অনেক ইয়াম্মি ছিল। ঝাল একটু কম, বাট আমি তো একটু ঝাল কমই খাই। বাট আমার সেদিন ঝাল খাওয়ার ক্রেভিং ছিল, কিন্তু ঝালটা যেহেতু একটু কম ছিল চলে, মোটামুটি খারাপ না। কিন্তু ভর্তাগুলা এভারেজে ভালো ছিল, টেস্ট খারাপ না, ভালো ছিল। তারপর এখানে রুই মাছ নিলাম, রুই মাছটাও ভালো ছিল, সাইজ মানে প্রাইস অনুযায়ী সাইজটাও ভালোই ছিল, খারাপ না। তারপর খাওয়া দাওয়া শেষ। এখন আর শেষের খাঁটি বাটিগুলো দেখলেই বোঝা যায় আমরা খাবারটা কত এনজয় করে খেয়েছি। তো আজকে এখানে আল্লাহ হাফেজ, বাই।